উপায় হচ্ছে মানুষের কখনো দ্বারস্থ হবেন না আপনি, মানুষের কাছে কোন কিছু চাইবেন না আপনি। তাফুফ আনিস সওয়াল, সেটা সাহায্য চাওয়া হোক, ভিক্ষা চাওয়া হোক, অথবা কোনো রকমের সহযোগিতা চাওয়া হোক, আর্থিক না হোক, হ্যাঁ সময় চাইছেন, হ্যাঁ আর তারপরে শ্রম চাইছেন আপনি, হ্যাঁ বলছেন যে ভাই আপনার তো গাড়ি আছে চলেন একটু আমাকে পৌঁছে দেন, ভাই আপনার তো গাড়ি আছে চলেন একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেন, ভাই গাড়ি আছে তো এইটা করে দেন, মানে ওটাও করবেন না। কারণ যখন চাইতে লাগবেন তখন একটা বিরক্তি চলে আসতে পারে, সবাই একই রকমের না, চাওয়াটা কমিয়ে দেবেন। এমনকি ধার চাওয়া, যারা জীবনে ধার চান না তারা যেখানে বসবাস করেন না কেন, কেউ আপনাকে ছোট করতে পারবে না যে কোনোদিন আমার কাছে ধার চেয়েছিল, অথবা সে ধার নিয়েছে আর তারপরে বিলম্ব করেছে, বলার সুযোগই না আমি ধারই নিইনি, ঠিক কিনা? শুধু সাহায্য চাওয়া নয়, বরং আপনি ধার কর্জাও চাইবেন না। আপনার যদি প্রয়োজন থাকে আর আপনার কাছাকাছি মানুষ হয়, ঘনিষ্ঠ মানুষ হয়, তাহলে আপনার প্রয়োজন উপলব্ধি করবে এবং তার অনুভূতিতে নাড়া দেবে যে এই লোকটি তো জীবনে তার অভাবের কথা প্রকাশ করে না, আমি একটু খোঁজ নিয়ে দেখি কিভাবে চলে, এত ছেলে মেয়ে নিয়ে কীভাবে চলে, অথবা এইভাবে অল্প বেতনে কীভাবে চলে, কি অবস্থায় আছে তারপর অসুস্থ মানুষ, তার চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, কোথা থেকে হচ্ছে, নিজেই খোঁজ নেবে। আল্লাহ রব্বুল আলামিন যিনি রিজিক দাতা, তিনি আপনার সাহায্য সহযোগিতার জন্য কাউকে নিয়োজিত করে দেবেন, কারো কলবকে অন্তরকে আপনার দিকে ঝুঁকিয়ে দেবেন যে সে আপনার খোঁজ খবর নেবে। এরকম কোয়ালিটি যখন হয়ে যাবে তখন আল্লাহ এটাই করবেন। কিন্তু মানুষের থেকে অভাব মুক্ততা প্রকাশ করতে হবে। আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলি না। এই মর্মে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, এবং আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা যে তার রয়েছে তার 944 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল, তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, মানে আখিরাতমুখী হয়ে যাও। দুনিয়াকে পিছনে ফেলে দাও, তার মানে পরকালমুখী হও, সবসময় পরকালের চিন্তা করো, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইও না, দুনিয়ার খাই খাই করিও না, কি করে চলবে, কি করে উন্নতি করব, কি করে বড় হব, কি করে পয়সাওয়ালা হব, কি করে সুখী হব, রাতারাতি সবাই বড় লোক হয়ে যাচ্ছে, ওইসব চিন্তা করিয়েন না আপনি। ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হন আপনি, আখিরাতমুখী হন, জহুদ যেটিকে বলা হয়। তাহলে কি হবে? ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভালোবাসা কি করে পাবে? দ্বিতীয় পয়েন্ট বলছেন, ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের কাছে যা কিছু আছে তা থেকে তুমি বিমুখ হয়ে যাও। আপনি কোটিপতি, আমার নেই, কিন্তু সেই জন্য আমার প্রয়োজন, আমার অভাব, আমার গরজ আপনার সামনে পেশ করব না, আপনার রবের কাছে, আমার রবের কাছে পেশ করব না। এইরকম যখন হয়ে যাবেন, ইউহিব্বুকান নাস, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ ভালোবাসবে, এটা পরীক্ষিত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর কাছে যদি যা কিছুই চান না কেন, যদি হালাল চান আপনি, আল্লাহকে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, হ্যাঁ না খুশি হবেন? যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবেন, জি। কিন্তু মানুষের কাছে যত বেশি চাইবেন তত কি, তত নাখুশ হবে, অসন্তুষ্ট হবে এবং তত কেটে পড়ার চেষ্টা করবে। যদি কোনো মানুষের কাছে একবার বেশি ধার কর্জা চান, আপনাকে দেখলে ভয়ে কেটে পড়ার চেষ্টা করে, কি জানি আবার দেখা হচ্ছে কি না বলে, একবার তো দিয়েছি 1000, হ্যাঁ আর একবার দিয়েছি 2000, হ্যাঁ এখন কি জানি 5000 যদি চেয়ে ফেলে, তা আগে কেটে পড়ে, সব দেখাই করবো না, করবে না। ফিরি খাওয়া যদি অভ্যাস থাকে কারো, যখনই দেখা হয় একটু হালকা করে চলেন, একটু যাই বুফেতে চা খাই, আর চলে গেলেন, চট করে চলে গেলেন, হ্যাঁ শেখ নাস্তা নিয়ে আসি, অনেক ভাইয়েরা কিন্তু বলেন একটু নাস্তা নিয়ে আসি, ভালো নাস্তা আছে, এইটা আছে সেটা আছে, যদি হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বেশি দিন বলবেন না, বুঝলেন না, ফেসে গেছি, বলে ফেসে গেছি, বললেই হ্যাঁ করে দিবে, বুঝতে পারছেন না? আর জীবনেও আমি হ্যাঁ যদি না করি তো বহুবার সারা জীবন বলতে থাকবেন, কারণ জানছেন যে এই বলে আমি নেকিও পেয়ে গেলাম আর আমার খরচও হইল না। বুঝতে পারছেন না?
কিন্তু যখনই বললেন যে চলেন সামনে একটা হোটেল আছে, খুব ভালো ভিআইপি হোটেল আছে, খাবার দাবার খুব ভালো, চলেন 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 চলেন, দ্বিতীয়বার আর খুব বেশি উদার হয়ে 2-4 বার বলবেন, তারপর একটু দূরেই থাকবেন। একটা উদাহরণ দিলাম। জি, এই জন্য পর খাওয়া লোক হবেন না, পরকে খাওয়াবার চেষ্টা করবেন, পরের উপকার করার চেষ্টা করবেন, পরের কাজে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই ছিল হাদিস। আল্লাহর ভালোবাসা পাবেন দুনিয়া বিমুখে, আখেরাত মুখী হইলে, আর মানুষের ভালোবাসা পাবেন মানুষের কাছে যা আছে সেটা থেকে অমুখাপেক্ষী হইলে। যে আপনার কাছে আপনার, তা আমার তাতে কি, আমার রব আমাকে দেবেন, আমার রব আমার প্রয়োজন মেটাবেন। যে যে অবস্থায় আল্লাহ রেখে, যত বড় লম্বা চাদর আমাকে ততটা পা লম্বা করব আমি, জি এইভাবে আমি চলবো। কিন্তু আমি আমার কাছে নেই আর দিব, হ্যাঁ পা লম্বা করি, আর যখন পা ঢাকছে না আমার এই ছোট চাদর দিয়ে, তখন আপনার কাছ থেকে চাদর চেয়ে আমার পা ঢাকার চেষ্টা করবো, ভিক্ষা চেয়ে বা ধার কর্জা চেয়ে। এ বদ স্বভাবটা বাদ দিতে হবে, তাহলে মানুষ ভালোবাসবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন।